হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি খুব টেনশন করতে থাকে। বলে কথা আর জুনি গেল তো গেলই, এখনও ফিরছে না কেন? অঙ্কিতকে খুঁজতে যেতে বললে তারপর জুনি আর কথা চলে আসে। কথা বলে মির্চি বাবাকে তার মোটেও সঠিক লোক লাগছে না, কিছু গোলমেলে আছে। কিন্তু এভি বলে ওরকম মনে হয় কিছু নেই, কথাটা উড়িয়ে দেয়। কিন্তু কথার মনে খটকা লেগেই থাকে। এদিকে মির্চি বাবা মানে রিচার কাকা রিচাকে ফোন করে বলে যে কথা এখানে চলে এসেছে, কি করব? রিচা বলে তোমার কাছে তো আসল অস্ত্রটা আছে, তাহলে সেটা কবে প্রয়োগ করবে? সারা জীবনের মতো ওকে সরিয়ে দাও, উড়িয়ে দাও ওকে। এদিকে রিচার কাকাই বলে ঠিক আছে, সে টাকার জন্য রাজিও হয়ে যায়। এদিকে সকলে ঘুমিয়ে পড়ে, কিন্তু কথা চিন্তা করতে থাকে জগৎ ব্রহ্মপুরে ঠিক এরকমই একজন সাধু বাবা এসেছিলেন এবং তাকে বিপদের সংকেতও দিয়েছিলেন, আগাম সংকেত দিয়েছিলেন। তাহলে সেই লোকটার মতোই এই গুরুজিকে দেখতে। কিছু তো একটা গোলমাল আছেই, আশ্রমে গিয়ে দেখতেই হবে। কথা বেরিয়ে যেতে গেলে সে তার পাচক মশাইয়ের কথা ভাবে। বলে পাচক মশাই সবসময় আমার সাথে থেকেছেন, পাশে থেকেছেন, বিপদে আপদে ওনাকে নিয়েই যাব। তারপর এভির ঘরে এসে দরজা ধাক্কা দিলে এভি বলে কি ঘরে চোর ঢুকে গেছে? কথা বলে ওই মির্চি বাবাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না, আশ্রমে একটু যেতে হবে দেখার জন্য কি গোলমেলে আছে। এভি বলে অনেক রাত হয়েছে, দেখ ওখানে গিয়ে কিছু দেখতেই পাবো না, কালকে সকালে। কথা বলে আমি একাই চলে যাব। এভি বলে একদম একা যাবি না, আমি চেঞ্জ করে আসছি। তারপর কথার চাপে পড়ে এভি চলে তো যায় আশ্রমে। তারপর সেখানকার সন্ন্যাসীদের দেখে কথা বলে আপনি ওদেরকে অন্যমনস্ক করে রাখুন, আমি ঘরের ভিতরে গিয়ে কিছু তথ্য খুঁজি, কিছু সূত্র খুঁজি। এভি বলে তুই তো দেখতে এসেছিলি এখানে, আবার ক্লু খুঁজতে যাবি তুই? তারপর কথার চাপে পড়ে এভি নাজেহাল হয়েই মাতালের অভিনয় করে আর সেখানে গিয়ে বলে আমি সকালে এসেছিলাম, কিন্তু আমার মানিব্যাগটা এখানেই বোধহয় কোথাও ফেলে দিয়েছি, আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, আপনারা খুঁজে দিন। আর এভিকে মাতাল হিসেবে ভেবে তারা সামলাতে অস্থির হয়ে যায়। আর কথা সেই সুযোগে ঘরে গিয়ে সার্চ করতে করতে পুটুলি থেকে বন্দুক দেখতে পায়, মানে বন্দুক খুঁজে পায়, আর সিঙ্গাপুরের টাকাও দেখতে পায়। এদিকে কথা বলে সিঙ্গাপুরের টাকা, বন্দুক একজন সাধু বাবার কাছে, তার মানে কি যাকে আমরা খুঁজতে এসেছিলাম সেই বাসু গুরুজি ইনি এখানে ছদ্মবেশ ধরে নিয়ে আছেন। তারপর কথা ভাবে আমাকে সুযোগ পেলে তো এখানেই মেরে ফেলবে। এদিকে রিচার কাকাই চলে আসলে কথা আরও ভয় পেয়ে যায়। আর এভিও ভাবে কথা তো ভেতরেই আছে, ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে, আমাকে কিছু একটা করতে হবে কথাকে ওইখান থেকে বের করে আনার জন্য। এদিকে মির্চি বাবার জন্য আনা ফল এভি খেয়ে নেয় আর তাদের পায়ে পড়ে যায়। বলে মির্চি বাবাকে একবার ডাকুন, আমার জীবনে অনেক সমস্যা, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। তারপর মির্চি বাবা মানে রিচার কাকাই সেখানে বেরিয়ে আসে এভির এই অবস্থা দেখে। কিন্তু এভিকে দেখে সে ভাবে যে অগ্নিভোগ কি একাই এসেছে, নাকি ওর দলবলও এখানে আছে, এটা কোনো ট্র্যাপ নয় তো? এদিকে কথা কিন্তু সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে যায় আর এভিও খুশি হয় যে সে কথাকে সেখান থেকে বের করে আনতে পেরেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।